করছে চলুন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত। দেখুন, সন্তু পানের সাথে যে ঘটনা ঘটেছে আজকে গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার এবং কালো দিন আজকে। এবং রিপাবলিক বাংলা যেহেতু চোখে চোখ রেখে প্রশ্ন করছে এবং বারবার সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে তুলে ধরার চেষ্টা করছে, সেই জন্য সংবেদনহীন এই সরকার আরও একবার গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্য উদ্যত হয়েছে এবং গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্য সন্তু পানকে এইভাবে টেনে হিঁচড়ে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আমরা পরিষ্কার সরকারকে বলতে চাই যে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার কণ্ঠ আপনারা রোধ করার চেষ্টা করছেন, কিন্তু কতজনের কণ্ঠ রোধ করবেন? বাংলার প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মা, প্রত্যেকটি দিদি, প্রত্যেকটি বোন এরপর আপনার বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে বাধ্য হবে। স্যার, রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান সন্দেশখালী কভারেজে গিয়ে তাকে অ্যারেস্ট করা হলো, কি বলবেন? অসংখ্য অভিনন্দন সন্তুকে এবং পুরো রিপাবলিক বাংলাকে, অসংখ্য অভিনন্দন। ওরা যে একটা সহজ সোজা রাস্তায় যাচ্ছে আর এই স্বৈরাচারী দুর্বিনীত শাসকের চোখে চোখ রেখে কথা বলছে, এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। শাসক ভীত, এই দুর্বৃত্তদের যে শাসন চলছে তারা এখন ভয়ে কাঁপছে, সেটা বোঝা গেল যে একদম শেষ পর্যন্ত তাদের একজন সাংবাদিককে গ্রেপ্তার করতে হলো। শেখ শাহজাহানকে খুঁজে পায় না যে পুলিশ উত্তমকে ধরে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আবার নাটক করে অ্যারেস্ট করতে হয়, শিবু হাজরার জন্য তাদের স্পেসিফিক গোপন জবানবন্দি নিতে হয়, সেই পুলিশ যখন সন্তু পানের মতো একজন নির্ভীক সাংবাদিককে গ্রেফতার করছে, আমার মনে হয় সন্তু এবং পুরো রিপাবলিক বাংলার টিমকে অভিনন্দন দেওয়া উচিত। অসংখ্য অভিনন্দন রইল, দুর্ধর্ষ কাজ করছে ওরা, করে যাক, ওরাই ওদের কাজ। কিন্তু স্যার, তার মানে এই যে বুঝতে হবে- গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হানছে বা আবার একজন সাংবাদিককে অ্যারেস্ট করে বোঝানোর চেষ্টা চলছে যে আরো সাংবাদিকরা যদি সন্দেশখালী গোপন তথ্য বার করার চেষ্টা করে বা খবর করে তাহলে তারাও এইটা থেকে শিক্ষা নেয়। দেখো, তুমিও তো সাংবাদিক, তোমরাও তো একটা লড়াই লড়ছো ইউটিউবের মাধ্যমে, তোমাদের ওপরও আক্রমণ আসবে, আমরা যারা প্রতিবাদ করছি আমাদের ওপরও আক্রমণ আসবে। আর আক্রমণ আসার মানেই তোমরা সব ঠিক রাস্তায় রয়েছো, সোজা রাস্তায় চলছো, সঠিক রাস্তায় চলছো। তো এই আক্রমণ স্বাভাবিক, আক্রমণটা ওদের করবে, ওদের হাতে ক্ষমতা রয়েছে। প্রতিবাদ করা আমাদের অধিকার, তোমাদের অধিকার, প্রতিবাদ আমরা করব মানুষের জন্য, সংবিধানের জন্য, রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য। দেখা যাক কারা এই লড়াইয়ে জেতে। স্যার, আর একটা কথা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কারোর সাথে ধর্ষণ হয়েছে কিনা সেই ভিডিও ফুটেজ চাইছে। আমরা কোথায় আছি, কোন বাংলায় আমরা বসবাস করছি? আমি নিজে দেখেছি ওই ভিডিও ফুটেজটা, এবং ওই ন্যাশনাল চ্যানেলের প্রোগ্রামে যিনি সঞ্চালিকা ছিলেন তিনি কেঁপে গেছিলেন, তিনি রিপিট করছিলেন যে আপনি কি সত্যি সত্যি যেটা বলছেন সেটার মানে বোঝেন। এবং আমি দেখছিলাম যে আরো দুজন যে গেস্ট ছিল ওই অনুষ্ঠানে তারাও কেঁপে গেছেন। তারা বোধহয় ভাবছেন যে বাংলা এখন শেষ পর্যন্ত কোথায় পৌঁছে গেছে, যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ন্যাশনাল চ্যানেলে সারা ভারতবর্ষ দেখছে, শুধু সন্দেশখালী নয়, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ দেখছে। সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কতটা অসংবেদনশীল এবং অশিক্ষিত হলে এই সমস্ত মন্তব্য করতে পারে তার একটা নমুনা প্রদর্শন করলেন। এবার সারা ভারতবর্ষ দেখুক বাংলায় যে আগুন জ্বলছে, কারা আগুন জ্বালাচ্ছে এবং কারা এই জন্য দায়ী, সেটা ভারতবর্ষের মানুষ দেখবে, তারপর বাংলার মানুষ বিচার করবে। এটা নিন্দা করাটাও খুব ছোট হবে, এদের জন্য ঘৃণাও আর অবশিষ্ট নেই, এদের জন্য এখন করুণা হচ্ছে। এদের বুঝে গেছে এদের শাসনকাল শেষ, মানুষ এবার জেগে উঠছে, সেই জন্যই তো এই সমস্ত কথাবার্তা বলছেন। মাথার যে স্থিতিশীলতা সেটা হারিয়ে ফেলেছে, অশিক্ষা তো ছিলই, তার সঙ্গে স্থিতিশীলতা হারিয়ে ফেলেছে। আর তার সঙ্গে নমুনা দেখতেই পাচ্ছ, আজকে সন্তু পানকে অ্যারেস্ট করে সেই 16 গলা পূর্ণ হলো, আরো হয়তো সাংবাদিক অ্যারেস্টেড হবেন, আরো হয়তো প্রতিবাদকারীদের এরা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে বিরক্ত করবার চেষ্টা করবে, ভয় পাওয়ানোর চেষ্টা করবে। তবে ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে, আমরা না বিক্রি হব আর না ভয় পাবো, স্যার, আমাদের আরো প্রতিবাদ একটা চলবে। জিনিস, আজকে বিতর্ক সৃষ্টি হয়েছে পুরসভার অধিবেশনে যৌনগন্ধি গল্প বলে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পশ্চিমী সংস্কৃতিতে ফাদার এবং নানদের মধ্যে যৌন সম্পর্ক হতো। তিনি সরাসরি বলেছেন বাইবেলের
111 নম্বর অধ্যায়ে সেখানে বলা হয়েছে গভীরে যাও, আরো গভীরে যাও, মানে এই রকম ধরনের শব্দ উচ্চারণ করা হচ্ছে একটা বাজেট পেশে, একটা পুরসভার বাজেট পেশে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কি বলবেন? দেখো, যখন বারবার বলছি আসল সমস্যাটা তো ওইখানে। সমস্যাটা হচ্ছে যে যেখানে এরা যে রাজনৈতিক দলের প্রতিভূ বা যে রাজনৈতিক দলের এরা প্রতিনিধিত্ব করেন, সেই রাজনৈতিক দলটা যে অশিক্ষায় ডুবে রয়েছে এবং বোঝাই যাচ্ছে। যে রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল জয়প্রকাশ নারায়ণের মতো একজন ভারতবন্দিত জননেতার গাড়ির উপরে নৃত্য প্রদর্শন করে, তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? ওই দলের ওই নেত্রীকে তো তারই একজন সহকর্মী এক সময় বলেছিল বেদের মেয়ে জ্যোৎস্না, আবার বলার পরে তাকে আবার মন্ত্রীও করা হয়। মানে এই যদি এদের অবস্থা হয়, তো আর বাইবেল, কোরআন আর গীতা সব জিনিসেরই ধরে ধ্বংস করে দিচ্ছে। এরা ধর্ম মানেও না, ধর্মকে সম্মান করে না। কথা বলছেন তিনি, সরাসরি একটা খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলছেন। তিনি বলছেন প্রকাশ্যে নাকি সম্পর্ক হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে, এরকম ঘটনা ঘটে তিনি বলছেন। জানি না এটার পেছনে কোনো বৃহত্তর কোনো ইঙ্গিত রয়েছে কিনা, কারণ এটা তো ঘটনা। যারা ওই ধর্মান্ধ যে সমস্ত মৌলভী মোল্লারা রয়েছে, যারা জিহাদের স্বপ্ন দেখে, তাদের তো একটা অন্যতম বড় টার্গেট হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাদের জন্য একটা কোনো মেসেজ গেল কিনা সেটাও বোঝা মুশকিল। এখন এরা যে কোন পথে চলবে সেটা বোঝা মুশকিল। এবং আবার বলছি, এদের মস্তিষ্কের স্থিতিশীলতা নষ্ট হয়ে গিয়েছে। এদের জায়গা এখন আর ওই লোকসভা, বিধানসভা বা পৌরসভা নয়। এদের জন্য একটাই সভা রয়েছে, সেটা হচ্ছে মানসিক চিকিৎসালয় সভা। সেখানে যাওয়া উচিত। আতঙ্ক এদের শেষ করে দিচ্ছে, বুঝে গেছে যে জনভিত্তি করে গেছে। সন্তুর এই গ্রেপ্তারিতে বাংলার মানুষকে কি বলতে চাইবেন, বা আমাদের সাংবাদিক মহল, সাংবাদিক কুল, মানে যারা এই মুহূর্তে লড়াই করছে, যারা এই মুহূর্তে চোখে চোখ রেখে প্রশ্নটা করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখো, আমি কোনো জননেতা নই যে আমি কাউকে উদ্দেশ্য করে কোনো বার্তা দেব। আমি এই বাংলার সাধারণ মানুষ বা বাংলার প্রতিবাদী মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদের যে কণ্ঠস্বর, তার মধ্যে একটি কণ্ঠস্বর। কিন্তু একটি কণ্ঠস্বর আজকে বাংলার লক্ষ লক্ষ প্রতিবাদের কণ্ঠস্বরের মধ্যে সেই একই রূপ খুঁজে পাবে। এখনো যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন, যে সমস্ত খবরের কাগজ, যে সমস্ত ইলেকট্রনিক মাধ্যম এবং যে সমস্ত ইউটিউব চ্যানেলস রয়েছে তোমাদের মতো, তাদের যে সমস্ত সাংবাদিকরা চোখে চোখ রেখে কথা বলে, ভয় পায় না, লোভে বিক্রি হয় না, তাদের জন্য বলবো, সবার জন্য অভিনন্দন। যত বেশি জেলে যাবেন, আপনাদের উপর অত্যাচার নামবে, আপনাদের অ্যারেস্ট করা হবে প্রশাসন দিয়ে, দলদাস পুলিশকে দিয়ে, তত জানবেন যে আপনারা সঠিক লক্ষ্যের দিকে আরো এক পায়ে গিয়েছেন। আপনাদের যে আসল লক্ষ্য বাংলার সংবিধানকে সম্মান করানো, সম্মান ফেরানো, বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করা, তার জন্য আওয়াজ তোলা, দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা, এই বৃহত্তর লক্ষ্যে বাংলার যে সমস্ত সাংবাদিকরা এখনো মেরুদণ্ড সোজা রেখে চোখে চোখ রেখে কথা বলছে, প্রশ্ন করছে, আপনারা এগিয়ে যান, আপনারা সঠিক পথে রয়েছেন। সন্তু পানের গ্রেফতার সেটাই দেখালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ।